নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কা মুরগির রেসিপি। মুরগির মাংস তো অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো? একদমই অন্যরকম স্বাদ, খেতেও অপূর্ব লাগে আর তেমনই গন্ধ। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 700 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা নিয়ে নিও। আমি এখানে যে পরিমাণ সমস্ত মশলার ব্যবহার করব সবটাই কিন্তু 700 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। প্রথমেই দিয়েছি চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর হাতে করে চিকেনটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা মাখা হয়ে গেলে প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখবো, যাতে চিকেনের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। টক দইটা দেওয়ার জন্য অল্প অল্প করে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা জল ছাড়বে। সেই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেব, রান্নাতে ব্যবহার করব না। দেখো এখনই অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করেছে। চলো এই রেস্টে রাখার সময়ের মধ্যেই বেশ কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। প্রথমেই নিয়েছি দেখো অল্প পরিমাণে আদা, রসুন আর 2টো পেঁয়াজ। আবারও বলছি 700 গ্রাম চিকেনের পরিমাণ অনুযায়ী। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বা রসুন আদাটা একটু কমও করে নিতে পারো তোমাদের পছন্দ মতো। যারা গ্রেভি বেশি খেতে পছন্দ করো না তারা কিন্তু আরও কম করে নিতে পারো, তাতেও অসুবিধা হবে না। একদম কম মশলার মধ্যে এই রেসিপিটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ সবকটাকেই একসাথে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য আলাদা আলাদা করে বেটে নেওয়ার কোনো রকম দরকার নেই। খুবই কম সময়, কম উপকরণেই চটজলদি রেসিপিটা বানানো হয়ে যাবে, অথচ খেতেও বেশ ভালো লাগবে। মশলাটা দেখো আমি কিন্তু জল ছাড়া একটু সময় নিয়ে বেটে নিয়েছি, একদমই জলের ব্যবহার করিনি। আর একদম মিহি করে মশলাটা বেটেছি, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। মিক্সিং জারের মধ্যে আবারও দিয়ে দিলাম 4টে গোটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে কিন্তু ঝালটা কাঁচা লঙ্কারই হবে, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়েছি বেশ 1 মুঠোর মতো ধনেপাতা। ধনেপাতা যারা আরও বেশি খেতে পছন্দ করো চাইলে কিন্তু আরও একটু বেশিও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে রাখলাম। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে প্রথমেই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটাও অল্প দেব। এই রেসিপিটার জন্য খুব বেশি তেল মশলার দরকার পড়ে না। তেলটা গরম হয়ে গেছে, তারপর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ। এরপর ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা যে কাঁচা লঙ্কার ঝালটা দেবে এখানে কিন্তু গোলমরিচেরও ব্যবহার রয়েছে, সেটা বুঝেই তোমরা ঝালটা অবশ্যই দিয়ে নিও। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, খুবই সামান্য, কিন্তু বেশি দেব না। বেশি হলুদের গুঁড়ো দিলে তখন কিন্তু চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে চিকেনটা রান্না করলে এর কালারটা কিন্তু সুন্দর একটা সবুজ রং আসবে, অবশ্যই সেই কথাটা মাথায় রেখো। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ, আদা, রসুন থেকে অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করে। আর বেশ অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। আর কম তেলের ব্যবহার করেছি আর বাটা মশলা, এই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাও লোতে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যাবে, অথচ ভালোভাবে কষানো হবে না, মশলার
মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে ধরে যাচ্ছে। ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, কড়াই থেকে দেখো একদম উঠে আসছে মশলাটা। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে নেওয়া চিকেনের জলটা ঝরিয়ে দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে মশলার সাথে চিকেনটা একটু কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে বেশ অল্প অল্প করে কিন্তু জলটা ছাড়বে, সেই জলটা শুকিয়ে নেব। এই চিকেনের মধ্যেও যখন আমি হলুদ মেখেছিলাম তখনও কিন্তু খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম। তোমরা কালারটা আশা করছি দেখেই বুঝতে পারছো। অবশ্যই তোমরা অল্প পরিমাণে হলুদটা দিও, আর কিন্তু কোনো কিচ্ছু গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই। এমনিতেই খুবই অল্প মশলার মধ্যেই কিন্তু এই রেসিপিটা বেশ ভালো হয়। বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। চিকেন থেকে দেখো বেশ অনেকটা জল ছেড়েছে। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চিকেনের জলটা দেখো খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে ছিল কাজু আর যা যা উপকরণ অ্যাড করেছিলাম। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখো চিকেনের কালারটা কিন্তু একদম চেঞ্জ। চিকেনটা আমি এই মশলাটা দেওয়ার আগে প্রায় 5-6 মিনিট ধরে চিকেনটা একটু কষিয়ে নিয়েছিলাম। খুবই অল্প জল ছিল চিকেনের, তারপর এই মশলাটা অ্যাড করেছি। সুন্দর দেখো একটা কালার চলে আসছে, আর তেমনই সুন্দর একটা গন্ধ। বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। চিকেন তো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনিটা কিন্তু অবশ্যই দিও, তার কারণ টক দই রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এখানে কিন্তু টমেটো কুচি বা আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি ঠিক যেই পদ্ধতিতে আর যা যা উপকরণ অ্যাড করেছি অবশ্যই এইগুলোই অ্যাড করো। কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি, তারপর মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে আলুর ব্যবহার হবে না, আর একদম কষা কষা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি গ্রেভি কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটার সাথে গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুই অসাধারণ লাগে খেতে। একদমই অন্য রকম একটা চিকেনের রেসিপি, একদম অন্য রকম স্বাদ, অন্য রকম গন্ধ। রেসিপিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম, আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর চলো, রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে, তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিই। গ্রেভিটা আমি এখানে ঠিক এই রকমই রাখবো, একটু শুকনো শুকনো বা একটু কষা কষা বলতে পারো। এর চেয়ে আর বেশি রাখছি না। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে যেটুকু গ্রেভি মনে হচ্ছে এটাও কিন্তু বেশ অনেকটা বসে যাবে। আর চিকেনের এই রেসিপি কিন্তু গরম গরমটাই খেতে বেশি ভালো লাগে। রেসিপিটা একদম রেডি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। এরপর নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই পদ্ধতিতে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।